শাহ আব্দুল আজিজ সাহেব রহমতুল্লাহ আলাইহি ঘোষণা দিয়েছিলেন, আজকের থেকে পাক উপমহাদেশ দারুল ইসলাম না দারুল হারাব। ওই 1803 ইসাই সালেতে ব্রিটিশ বিরোধী আন্দোলনের সূচনা হয়েছিল, বীজ বপন হয়েছিল। 1857 ইসাই সালে আজাদী আন্দোলনে বহু মুসলমান জীবন দিয়েছিল। আপনারা জানেন, ব্রিটিশ আন্দোলনে যে সমস্ত মানুষ জীবন দিয়েছে তাদের নাম ইন্ডিয়ান গেটের মধ্যে লেখা। 93,000-এর উপরে মানুষ জীবন দিয়েছে। এর মধ্যে এককভাবে মুসলমানদের সংখ্যা 63,000-এর উপরে। ব্রিটিশ আন্দোলনে সবচেয়ে বেশি জীবন দিয়েছিল মুসলমান। ব্রিটিশ হটতে বাধ্য হয়েছিল। চাকরি চর থেকে শুরু করে খায়বার পর্যন্ত এমন কোন গাছ ছিল না যে গাছের মধ্যে আলেমকে ফাঁসিতে ঝুলানো হয় নাই। এই বাংলার মধ্যে 80,000 মাদ্রাসাকে ধ্বংস করা হয়েছিল। দিল্লির মধ্যে 1,000 মাদ্রাসাকে ধ্বংস করা হয়েছিল। 80,000 আলেম শহীদ হয়েছিলেন। বহুত ওলামায়ে কেরাম মুসলমান হিজরত করতে বাধ্য হয়েছিলেন। ভেবেছিলাম ব্রিটিশ এদেশ থেকে বিতাড়িত হলেই মানুষ শান্তি পাবে, মুক্তি পাবে। কিন্তু আমরা কি দেখলাম? মানুষ শান্তি পায় নাই, মুক্তি পায় নাই। আবার মুসলমানরা চিন্তা করছে, মুসলমানদের যদি আলাদা ভূখণ্ড হয়, আলাদা দেশ হয়, তাহলে মানুষ মুসলমান শান্তি পাবে। মুসলমানদের আন্দোলনের কারণেই 47-এ পাকিস্তান নামে একটা দেশ পেয়েছিলাম। এই পাকিস্তান নামে দেশের পিছনে একমাত্র অবদান ছিল মুসলমানদের। ভেবেছিলাম পাকিস্তান করতে পারলে মানুষ শান্তি পাবে। পাকিস্তানের দুইটা অংশ, পশ্চিম পাকিস্তান, পূর্ব পাকিস্তান, দুই অংশের মধ্যে ব্যবধান 1700 কিলোমিটার। এই দুই অংশে বিভক্ত এক দেশ পাকিস্তান নামীয় এই দেশটা ভারত থেকে আলাদা হওয়ার পিছনে কি কারণ ছিল? ভৌগোলিক কোনো কারণ ছিল না, এখানে ভাষার কোনো কারণ ছিল না, ঋতুর কোনো কারণ ছিল না। একমাত্র কারণ ছিল ওরা সংখ্যাগরিষ্ঠ মুসলমান, আমরা সংখ্যাগরিষ্ঠ মুসলমান। কারণ পাকিস্তান মুসলমানদের দেশ, অন্য কারো দেশ নয়। ভেবেছিলাম শান্তি পাবো, কিন্তু আমরা কি দেখলাম? পশ্চিম পাকিস্তানের শাসকরা পূর্ব পাকিস্তানের মানুষের সাথে বৈষম্য করছে, জুলুম অত্যাচার অবিচার করছে। আবার পূর্ব পাকিস্তানের মানুষগুলো চিন্তা করেছে যে পশ্চিম পাকিস্তানের আলাদা হতে